বগুড়া জহুরুল নগরে একটি ছাত্রাবাস থেকে 13 ডিসেম্বর রাতে শাহ সুলতান কলেজের ফেরদৌস সরকার নামে এক শিক্ষার্থীকে র্যাবের পোশাকে এক প্রতারক চক্র অপহরণ করে নিয়ে যায়। এরপর পরিবারের কাছে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই মুক্তিপণের টাকা নেয়ার সময় 2 জন নারীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। এই 2 নারীকে আটকের পর ফেরদৌসকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 13 ডিসেম্বর রাতে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় অপহরণের সময় ওই শিক্ষার্থীকে মারধর করে টেনে হিচড়ে ছাত্রাবাস থেকে নিয়ে যাচ্ছেন র্যাবের পোশাক পরা 3 জন। অন্যদিকে অপহৃত ফেরদৌসের স্ত্রী দাবি করেন তার স্বামীকে যারা নিয়ে গেছে তারা র্যাবের কেউ নন। পরে 14 ডিসেম্বর ভিকটিমের স্ত্রী মাহবুবা বেগম বগুড়া সদর থানায় মামলা করেন। এই যে সোশ্যাল মিডিয়াতে আসা যে একটি বাহিনীর পরিচয়ে একজন ব্যক্তি অপহরণ হয়েছে, এরকম বিষয়ে আসার সাথে সাথে আমাদের টিম কার্যক্রম শুরু করে এবং এটার অংশ হিসেবে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে আমরা একটি মামলা নিয়ে নিই। কোতোয়ালি এই বগুড়া সদর থানায় এটা একটি মামলা হয়। অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে 7 লাখ টাকা দাবি করেন। সেদিনই ফেরদৌসের পরিবার বিকাশের মাধ্যমে প্রায় 2,75,000 টাকা দিলেও ভিকটিমকে ছাড়েনি অপহরণকারীরা। এরপরে আরও 1 লাখ টাকা পাঠানোর পর সেই টাকা তুলতে গেলে সেদিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ 2 নারীকে আটক করে। কৌশল অবলম্বন করে ওদের দাবিকৃত 7 লক্ষ টাকার একটা অংশ দেওয়ার অংশ হিসেবে আমরা বিকাশের মাধ্যমে লেনদেন, বিকাশ নগদের মাধ্যমে লেনদেনের একটা অংশ হিসেবে আমরা ওইখান থেকে একজন ব্যক্তিকে আমরা শনাক্ত করি এবং তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে, সেটা নারায়ণগঞ্জের হেফাজতে নেওয়া হয়েছে। অপহরণকারীরা ফেরদৌসকে ছেড়ে দিলে তাকে নরসিংদীর মাধবদী থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে জেলার মাধবদী থানা পুলিশ সদস্যরা। এবং পরবর্তীতে স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের সহযোগিতায় ভিকটিমকে মাধবদী নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের টিম এখন এখানে গিয়েছে, আমরা চেষ্টা করছি খুব দ্রুত তাদেরকে নিয়ে আসতে। তাদেরকে নিয়ে আসলে আসলে আমরা আমাদের তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা কি কারণ এবং অন্যান্য যে বিষয় সেই বিষয়গুলো আমরা বলতে পারবো। র্যাবের পোশাক পরা থাকলেও অপহরণকারীরা র্যাবের কেউ ছিলেন না বলে জানান ফেরদৌস। তিনি বলেন তার চোখ বাঁধা থাকায় তিনি বুঝতে পারেননি তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, অপহরণের জন্য তাকে 3 মাস ধরে টার্গেট করা হয়েছিল বলেও জানান ফেরদৌস সরকার। র্যাবের কোনো সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানান বগুড়া র্যাব 12 এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। একটি প্রতারক চক্রের সদস্যরা এই কাজটি করেছে। পুলিশের সাথে সাথে র্যাবও চক্রটিকে ধরতে কাজ করছে বলেও জানান তিনি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।